আজকের রেসিপি শাপলা দিয়ে চিংড়ি মাছ। একেবারে গ্রামীণ স্টাইলে কিভাবে শাপলা ছুলতে হয় সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি শাপলা নিয়ে নিয়েছি প্রয়োজন মতো। যারা একদমই ছুলতে পারো না, জানো না যে শাপলা কি করে ছুলে নিতে হয়, সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো একটুখানি। প্রথমে এই শাপলার ফুলগুলো দেখো কেটে নিলাম। এই শাপলা ফুল দিয়ে অনেকে বড়া ভেজেও খায়, এটা খেতেও ভালো লাগে। তবে আজকে আমি শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। গায়ে একটা পাতলা আঁশের মতন থাকে, এইভাবে ধরে টানলে কিন্তু এটা বেরিয়ে আসবে, কারণ এটা খুব নরম হয়। গায়ের যে ছালটা থাকে ওটা খুব নরম হয়। এই আঁশটা এরকম টেনে টেনে একদিক দিয়ে টেনে ভেঙে এরকম করে নিলে কিন্তু আঁশটা খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায়। শাপলা ছাড়াতে কিন্তু বটি বা অন্য কিছুর দরকার হয় না, হাত দিয়েই হয়ে যায় এটা। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমি শাপলা কী করে পরিষ্কার করে নিতে হয় সেটাও দেখিয়ে দিলাম। যারা একদমই জানো না তাদের পক্ষে একটু সুবিধা হবে। পুরোটা শাপলা আমি একই রকমভাবে ছাড়িয়ে নেব। দেখো, এই গায়ের আঁশগুলো থাকলে কি হয়, খাবার সময় মুখে পড়ে, খেতে বাজে লাগে। সেই জন্য এগুলোকে ছাড়িয়ে নিতে হয় এইভাবে। এবার শাপলাটাকে একটু ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার এর গায়ে মাখিয়ে নিলাম নুন। শাপলার গায়ে নুন মাখিয়ে কিছুক্ষণ সময় রেখে দিলে এর গায়ের থেকে যে অতিরিক্ত জলটা থাকে সেটা বেরিয়ে যায়। আমি নিচে একটা প্লেট পেতে নিয়েছি তোমাদের দেখাবার জন্য। যারা কখনো দেখোনি তারা দেখে নেবে শাপলা নুন মাখিয়ে রাখলে কতটা জল বার হয়। আমি প্রয়োজন মতন চিংড়ি মাছ নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে কিছুক্ষণ সময় রেখে দেবো। চিংড়ি মাছ দিয়ে শাপলা তো অনেকেই অনেকভাবে খাও। আমি আজকে যেভাবে রান্না করলাম বা আমরা যেভাবে খাই চিংড়ি মাছ দিয়ে শাপলা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। শুধু একরকম না, আরেক রকমভাবেও খাই, তবে আজকে একরকম শেয়ার করলাম, আরেকদিন আরেক রকমভাবে শেয়ার করে দেবো যদি শাপলা পাওয়া যায় এখনও পর্যন্ত বাজারে। তো এবার দেখো চিংড়ি মাছটাকে সরিয়ে রেখে আমি দেখাচ্ছি। শাপলাটা কিন্তু নরম হয়ে গেছে নুন মাখিয়ে রাখার ফলে। এবার দেখো কীরকম জল বেরোচ্ছে শাপলার গা থেকে। এরকম চিপলেই কিন্তু জলটা বেরিয়ে যাবে। আমি দেখাচ্ছি কতটা জল জমা হয়েছে প্লেটের মধ্যে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার শাপলাগুলোকে একটা প্লেটের মধ্যে আলাদা করে তুলে নেব আমি ভালো করে চিপে। সমস্ত শাপলাটা চিপে আমি জল বার করে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, দেখো দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে একটা তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে আর একটা শুকনো লঙ্কা হাত দিয়ে ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি। তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে কিছুক্ষণ সময় আমি তেলের মধ্যে ভেজে নেব, যাতে এই তেজপাতা আর শুকনো লঙ্কা থেকে ভালো একটা সুন্দর গন্ধ আসে। তারপরে দিয়ে দিলাম একটু পরিমাণে জিরা। জিরা দেওয়ার পর আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ সময় আমি সাঁতলে নেব। চিংড়ি মাছ তো খুব বেশিক্ষণ সময় ভাজতে হয় না, কিছুক্ষণ নাড়াচাড়া করলে চিংড়ি মাছটা যে গুটিয়ে যাবে, দেখবে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, তখন কিন্তু খেতে ভালো লাগে না। কিছুক্ষণ সময় নাড়িয়ে চাড়িয়ে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখো চিংড়ি মাছটা কিন্তু আমার ভাত তৈরি হয়ে গেছে পুরোপুরি। এবার আমি এর মধ্যে শাপলাটা দিয়ে দেবো। সিম্পল ইজি একটা রান্না, কিন্তু খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। কেউ যদি কখনো না খেয়ে থাকো শাপলা চিংড়ি, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর যারা অন্যরকমভাবে খাও তারাও কিন্তু শেয়ার করতে পারো আমাকে কমেন্ট বক্সে, যে তারা কিভাবে শাপলা চিংড়ি করে খেয়ে থাকো। এবার শাপলার সঙ্গে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরকমভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু আস্তে আস্তে শাপলাটা কিন্তু
মজে যাবে যখন একটু কমে যাবে শাপলাটা। এখন যতটা দেখাচ্ছে তখন কিন্তু ততটা দেখাবে না। শাপলাটা যেহেতু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আমি মেখে রেখেছিলাম আর কি, ভিজিয়ে না, সেজন্য সামান্য একটু পরিমাণে নুন আমি এখানে দিয়ে দিলাম, খুব বেশি নুন দিলাম না। শাপলায় নুন পোড়া হয়ে গেলে কিন্তু খেতে সাংঘাতিক হয়ে যায়, আর খেতেই পারবে না। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো। শাপলায় কিন্তু ঝাল বেশি হলেও খেতে ভালো লাগে না, সেই জন্য আমি ঝালের পরিমাণটাও খুব কম রেখেছি। তোমরা চাইলে নিজেদের পছন্দ মতন ঝালের ব্যবহারটা করতে পারো। এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো একটুখানি। ধনের গুঁড়োর ব্যবহার আমি এখানে করব না, শুধু জিরের গুঁড়ো দিয়ে করব। এবার ভালো করে আবারও মিশিয়ে নেবো, মশলা দিয়ে কষিয়ে নেবো আর কি কিছুক্ষণ সময় ধরে। দিয়ে দেবো সামান্য একটু চিনি। এখানে চিনির ব্যবহারটাও খুব কম, 1/4 চামচ আমি এখানে চিনির ব্যবহার করেছি, কারণ চিংড়ি মাছ যেহেতু একটু মিষ্টি জাতীয় মাছ হয়, সেহেতু এখানে খুব বেশি মিষ্টির প্রয়োজন হয় না। তবে শাপলা যেহেতু রয়েছে সেই জন্য একটুখানি চিনি দিলাম আমি, চাইলে কেউ স্কিপ করলেও করতে পারো। দুখানা কাঁচা লঙ্কা আমি দেখো চিড়ে রেখেছিলাম, সে দুটো দিয়ে দিলাম। বললাম বেশি ঝালের ব্যবহার কিন্তু শাপলায় ভালো লাগে না। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই জলটাকে আমাদের শুকিয়ে নিতে হবে। প্রথমে আমি শাপলাটাকে সিদ্ধ করে নেবার জন্য কিছুক্ষণ সময় এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে ফ্লেমটাকে লোতে করে দেবো। তাহলে কী হবে, শাপলাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। শাপলাটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এটা পরিমাণে কমে যাবে। কিছুক্ষণ সময় বাদে ফিরে এলাম, দেখো ঢাকাটা খুলে নিয়েছি। এখন কিন্তু শাপলাটা সিদ্ধ হয়ে গেছে, এখন দেখেই বুঝতে পারছো তোমরা। এবার এই রকম ঝোলঝোলে থাকা অবস্থায় কেউ খেতে পারো। আমি একটুখানি শুকিয়ে নেবো যতক্ষণ না তেলটা উপরে ভেসে উঠছে। তেলটা উপরে ভেসে উঠলে কিন্তু শাপলা রান্নাটা আমাদের তৈরি হয়ে যাবে। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। শাপলাটা আমার রান্না হয়ে গেছে দেখো। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।